হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজ আমি রেডি হয়ে চলে এসেছি মেলার মাঠে। এই দেখো, আমাদের বজরং বলি আমরা প্রণাম করে তারপরে যে চড়ক দেখছি, চড়ক দেখে এবার আমরা চলে যাব বাবা বুড়ো শিবের দর্শনে। তো চলে এসেছি আমরা বাবা বুড়ো শিবের দর্শনে। এসে দেখছি দেওয়ালটা বেশ সুন্দর পেইন্ট করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর বাবা বুড়ো শিবকে সুন্দর করে রূপোর গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। তো চলো, এরপর আমরা চলে যাব একটু মাঠটা ঘোরার জন্য। আমি মন্দিরে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিচ্ছিলাম। তো তারপর আমরা চলে যাচ্ছি, পাশেই একটা কালী মন্দির করেছে ওখানে, আর অঙ্কিত তোমাদেরকে হাই করছে। এরপর আমরা চলে যাব মেলার মাঠে। চলো, মেলার মাঠে কী কী দোকান বসেছে, কী কী খাবারের দোকান আছে একটু ঘুরে দেখি। আর এখানে কিন্তু সুন্দর করে একটা মঞ্চ করে দিয়েছে অনুষ্ঠানের জন্য। তো এখানে সবথেকে আমার এই ফুলের দোকানটা পছন্দ হয়েছে। যতগুলো দোকান আছে তার মধ্যে অসাধারণ ছিল এই দোকানটা। প্রচুর ফুলের কালেকশন ছিল এদের। আমি তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, দেখছিলাম। আমার তো বাড়িতে অনেক ফুল আছে, যার জন্য নেওয়া হয়নি। তো এরপর চলে এসেছি আমরা প্লাস্টিকের যে দোকানগুলো হয় ওই দোকানে। আর মা এখান থেকে এই দুটো সবজি ঢাকার ঝুড়ি নিয়ে নিয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি। এসে দেখছি বোলপুর থেকে আগত একজন দোকান দিয়েছে খুব সুন্দর মেলা মাঠে। আর এদিকে আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। তো এখানে ফুচকা খেয়ে তারপরে যে অঙ্কিত কর্নেটো খাচ্ছে, আর আমরা একটু ঘুগনি নিয়ে নিলাম। তো এটা খেতে খেতে তারপরে আমরা একটু অনুষ্ঠান দেখছিলাম বসে। আর এই যে অনুষ্ঠান দেখতে দেখতে আর একটু ভিডিও করে নিলাম। বাড়ি থেকে মা পেপার নিয়ে এসেছিলো, যেহেতু ঘাসের ওপর হঠাৎ করে বসলে অনেকে খাবার ফেলেছে, তার জন্য ড্রেসটা নোংরা হতে পারে। তো এই যে দেখা হয়ে গেল ছোটোবেলার সেই বন্ধু, আমরা স্কুলে একসঙ্গে পড়তাম, ও দীপিকা। তো দেখো, ওর সঙ্গে দেখা, ওর সঙ্গে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে। হ্যাঁ, ও কিছু কথা বলছিল, কিন্তু মাঠে এতটা আওয়াজ হচ্ছিল যে ওটা আমি শোনাতে পারিনি। তো তার জন্য দুঃখিত। যাই হোক, তারপরে যে আমরা খাওয়া দাওয়া করে অনুষ্ঠান দেখে বাড়ির দিকে ফিরছি। এই যে আমরা বেরিয়ে গেছি এখান থেকে, চলে এলাম বাড়িতে। তো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।